নমস্কার, শুরু করছি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান 2025 সালকে আপনারা শুরু করুন একেবারে বকুল অমাবস্যা তিথিতে যে যজ্ঞা অনুষ্ঠানের আয়োজন করছেন শ্রী ভৃগু আসল, সেই যজ্ঞা অনুষ্ঠানের আহুতি প্রদানের মাধ্যমে। আসলে একটি যজ্ঞ আমাদের জীবনের অনেক কিছু করতে পারে। একটা যজ্ঞা অনুষ্ঠানে অংশগ্রহণ করে বা আহুতি প্রদান করে আপনারা অনেকটাই পরিবর্তন নিয়ে আসতে পারেন, আপনাদের জীবনের রূপান্তর ঘটাতে পারেন। যেমন যজ্ঞা অনুষ্ঠানে আহুতি প্রদানের পর আপনারা দেখবেন একটা বেশ পজিটিভ এনার্জি আপনাদের মধ্যে, একটা বেশ শুভত্ব বিরাজ করছে। আসলে এই যে যজ্ঞা অনুষ্ঠানের আয়োজন করা বা যজ্ঞা অনুষ্ঠানে আহুতি প্রদান করার তাৎপর্য কিন্তু এখানেই রয়েছে। আপনারা যোগদান করলে পরে বুঝতে পারবেন, যখন শ্রী ভৃগু আসলের মতন একজন ব্যক্তিত্ব যিনি 40 বছরেরও বেশি সময় ধরে এতটা সুনামের সাথে কাজ করছেন, তার একটি যজ্ঞা অনুষ্ঠান প্রকৃত অর্থেই যে কোনো যজ্ঞা অনুষ্ঠানের থেকে পৃথক, এবং একটা প্রকৃত যজ্ঞা অনুষ্ঠানে যেই জায়গাগুলো থাকার প্রয়োজন সবকিছুই কিন্তু আপনারা পাবেন শ্রী ভৃগু আসলে সেই যজ্ঞা অনুষ্ঠানে। এই 30শে ডিসেম্বর যেটি হচ্ছে আমাদের বকুল অমাবস্যা তিথি, সেই তিথিতে কিন্তু ভৃগুদা তারা পীঠের মহাশ্মশান ভূমিতে যজ্ঞের আয়োজন করছেন। অর্থাৎ যারা যারা 2025 সালকে স্বাগত জানাতে চাইছেন, জীবনের সমস্ত অন্ধকারকে মুছে দিয়ে একটা শুভ পথের সূচনা করতে চাইছেন, তারা অবশ্যই এই যজ্ঞা অনুষ্ঠানে অংশগ্রহণ করুন, এই যজ্ঞা অনুষ্ঠানে আহুতি প্রদান করুন। এবং আজকের দিনে যখন চারিদিকে ভীষণভাবে অরাজকতা রয়েছে, ভীষণভাবে ভ্রষ্টাচার রয়েছে, সেই দিনে দাঁড়িয়ে শ্রী ভৃগু আসল সবসময় একটা সততার প্রতীক হিসেবে থাকেন আমাদের মধ্যে। কারণ এত বছর ধরে এমন একটি মানুষও কিন্তু নেই যিনি তার নামে একটু বদনাম করতে পারবেন। কারণ যার পুরোটাই একেবারে স্বচ্ছতা দিয়ে তৈরি, তার সম্বন্ধে বাজে কথা বলার একটি মানুষও কিন্তু এখন অবধি 40 বছরেরও ওপর, 45 বছরের মধ্যেও তৈরি হয়নি। এখানেই কিন্তু ভৃগুদার জয়। শ্রী ভৃগু আসল যেখানে থাকেন সেখানে যেমন আপনারা একেবারে প্রকৃত তন্ত্র এবং প্রকৃত জ্যোতিষের ব্যবহার পান, সাথে কিন্তু তার যে প্রতিকার সেখানেও কিন্তু একেবারে আপনার প্রয়োজনীয় যে জায়গাটা সেটাই তিনি করেন। বাড়তি ভাবে কোনো বোঝা কখনো আপনার উপরে চাপিয়ে দেন না। সে কারণেই আজকে এতদিন ধরে শ্রী ভৃগু আসলের নামের পাশে এখনো কিন্তু অদ্বিতীয় কথাটি লেখা হয়ে থাকে। আজকের অনুষ্ঠানে শুধুমাত্র আপনাদের জন্য উপস্থিত হয়েছে একদম একদম, হ্যাঁ, শ্রী ভৃগু আসল কথাটি লেখা হয়ে থাকে। তো আজকের অনুষ্ঠানে ভৃগুদা আপনাদের জন্য উপস্থিত হয়েছেন। ভৃগুদাকে স্বাগত জানাই। নমস্কার ভৃগুদা। জয় মাতারা, জয় রাম তারা। সমস্ত দর্শকবৃন্দকে জানাই প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, এবং গোলক টিভির সমস্ত টেকনিশিয়ান ভাই এবং কর্তৃপক্ষকে জানাই আমার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন বছরের শেষে। আর ছাত্রছাত্রী ভক্ত শিষ্যকেও জানিয়ে আমার স্নেহাশিস আশীর্বাদ। দীপান্বিতাকে আশীর্বাদ জানিয়ে আমি অনুষ্ঠান শুরু করছি। 2024 আমাদের সংখ্যা নিয়ে যোগ করলে 9 আসে, স্যাটার্ন, এই স্যাটার্নের সংখ্যা আছে, চলছে, ওই জন্য এতটাই খারাপ যাচ্ছি। 2025 আমাদের সংখ্যা অনুযায়ী যোগ করো, 2025 যোগ করলে কি হয়, বুধের সংখ্যা 9 আসছে, বুধ। অতএব বুধের সংখ্যা 2025 ব্যবসাদার যারা আছে তাদের পক্ষে ইজ ভেরি গুড টাইম, ভেরি গুড টাইম। এবং যারা বিশেষ করে কাগজ প্রকাশনা এইসব ব্যবসা করছে তাদের পক্ষে খুব ভালো ভালো টাইম। এবং 2025-এ কর্মের জায়গাটা অনেকটা লাঘব হয়ে যাবে, যে কোনো যাচ্ছে সব কেটে যাবে, আস্তে আস্তে কেটে যাবে। ভালো মন দিয়ে শুনবে। আর 2025-তে মিথুন তুলা মেষ রাশি এই টাইমগুলো খুবই ভালো, খুবই ভালো। মিথুন তুলা মেষ রাশি বলবো আমি পরে, আস্তে আস্তে কেন ভালো সেটা পরে বলবো। মিথুন তুলা মেষ রাশির পক্ষে খুবই ভালো টাইম, খুবই ভালো টাইম জেনে যাবে। কন্যা রাশিও খারাপ যাবে না, কন্যা রাশিও খারাপ যাবে না, ভালোই যাবে। কুম্ভ রাশি যাদের শনি 7.5 চলছে তাদের পক্ষে একটু খারাপ। কিরম খারাপ? যাদের জন্মগত শনি স্যাটার্ন খুব ভালো অবস্থায় বিরাজমান তোমার চার্টে, তাদের পক্ষে খুব ভালো। যাদের স্যাটার্ন তোমার চার্টে খুবই খারাপ অবস্থায় আছে জন্মগত,
বলবে না, না শুনলে কেটে দিবি। তাদের পক্ষে কিন্তু খুবই খারাপ যাবে, খুব একটা ভালো যাবে না। আচ্ছা, কেউ ফোনে আছেন, বলুন। নমস্কার। কে বলছেন? ও থেকে থেকে বলছি যখন টাইম লস। কে বলছেন? আচ্ছা, কার ব্যাপারে জানবেন? কোথেকে? হাওড়া থেকে বলছেন। কি নামটা আরেকবার বলুন। সোহম সামন্ত। কিছু সামন্ত বলছেন। কেটে দেবো, শোনা যাচ্ছে, শোনা শোভন যাচ্ছে। সামন্ত। কত বয়স, কত বয়স? কত মানে ডেট অফ বার্থটা বলুন। না না, বয়স কত? ও থেকে থেকে বলছি, ওরকম বার করছিস কাজ। ঠিক আছে, আপনি সময় নষ্ট দেখুন হয়। যারা আসবেন ফোনে হাতে নিয়ে বসতে হবে, অসুবিধা নেই। একদম, থেকে আপনারা থেকে কিন্তু- দেখবে, তারপর বার করবে, বলবে ওসব। আপনাদের টিভি সাউন্ডটাকে মিউট করবেন এবং ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ এই তিনটেকে একদম মানে মুখের মধ্যে নিয়ে তারপরে আপনারা মনে নিয়ে তারপরে ফোনটা করবেন, যাতে জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে আপনারা আপনাদের নাম এবং মিউট করে আসতে ডেট অফ বার্থটা বলতে আমি পারেন। বলুন। এই ভিজিট দিয়ে দেখাতে বলি, সবাই বলে এমনি দেখাবো। ও আচ্ছা, বলবি। কে বলুন, কে আছে? জয় মা তারা, জয় বাম তারা। আমি বেলেগানা থেকে বলছিলাম। আচ্ছা, কে জয় মা বলছেন? তারা, জয় বাম তারা। হ্যাঁ, জয় গুরু, জ- জয় মাতারা। আচ্ছা, বেশ। তুমি নিজের সম্বন্ধে জানবে? হ্যাঁ, আমি নিজের সম্বন্ধে। তোমার আপনি নাম TV কি? তোমার নাম কি? আমার নাম হচ্ছে বিশ্বজিৎ জানা। বিশ্বজিৎ, তোমার কথা হচ্ছে তোমার ফিনান্সিয়াল জায়গাটা নিয়ে খুব চিন্তায় আছো, কেরিয়ার এবং ফিনান্সিয়াল। হ্যাঁ, কেরিয়ার এবং ফিনান্সিয়াল জায়গাটা নিয়ে খুব চিন্তায় আছো, এবং তোমার কেরিয়ার জায়গাটা খুব প্রবলেম করছে, মানসিক জায়গাটা খুব ঝঞ্ঝাটের মধ্যে দিয়ে আছো তুমি। হ্যাঁ, হ্যাঁ, মানসিক জায়গাটা তোমার নিজের দিক থেকে নানা রকম ঝঞ্ঝট, বিপদ তোমার নিচের দিক থেকে, তোমার নিজের থেকেই মানে বিপদ বেশি আসবে নিজের লোকের দ্বারা, বুঝলে? হ্যাঁ, মন দিয়ে শুনলে আমি কি বলছি। হ্যাঁ, একদম সঠিক। হ্যাঁ, তুমি যেটা চিন্তা করে রেখেছো অনেকদিন, 2-3 বছর 4 বছর যাবত খালি ভেবে আসছো, সেটার জন্য এগোচ্ছ, কিন্তু হয়ে গিয়ে সেই জিনিসটা তোমার হচ্ছে না, মনের আশাটা পূরণ হচ্ছে না, যার জন্য তুমি ভেঙে পড়েছো, তাই তো? এবং যেটাই করো তোমার স্যাটিসফ্যাকশন আসছে না। না, মানে কিরাম জানো তো, আমি বলছি শোনো তো, আমার যদি যে পরিশ্রমটা আমি সকাল 10টা থেকে রাত্রি 8-9টা পর্যন্ত করছি, যেই আমার যে ন্যায্য মজুরি সেটা আমি পাচ্ছি না। হ্যাঁ, কি বলছি বুঝতে পারছি আমি এবার? হ্যাঁ, একদমই, একদম। এর আগেও তোমার ভালো ভালো সুযোগগুলো হচ্ছিল, হয়ে গিয়ে মানে একদম নাকের ডগে আটকে গেছে, হ্যাঁ, কেটে আছে। তাই তো? হ্যাঁ, এখন তোমার কিন্তু অর্থনীতি জায়গাটা সেরকম আসছে না, অর্থনীতি জায়গাটা অনেক পড়ে গেছে তোমার। হ্যাঁ, একদমই। মানসিক শারীরিক মাঝে মধ্যে টুকটাক ডিস্টার্ব হচ্ছে খুব, বিশেষ করে তোমার মাথাটা খুব গরম হয়ে যাচ্ছে, রেগে যাচ্ছ। আচ্ছা, সঠিক। তাই তো? বেশ, তাহলে এই যে এতগুলো দেখা করো, point, যদি হ্যাঁ। পারো জয় মা তারা বলে একবার চলে আসবে, আর জীবনে কোনো জ্যোতিষ দেখাতে হবে না। যদি পারো তো চলে আসবে, আমি জোর করে বলছি না আসতে বলুন। হবে, কিন্তু আমি জানি তোমারটা আমি ঠিক করতে পারবো, যেটা পারবো না আমি বলে দিই। বলো কি বলছে দীপামিতা, কি বলছে দেখো। বলুন। আজ ভৃগুদা যে কটার কথা বললেন পুরোটাই কি ঠিক বলেছেন নাকি কিছু ভুল আছে? না, একদম 100% সঠিক। ওর ভাগ্য রেখা ব্যাস। দেখো একটা জিনিস, কিন্তু হাত পাচ্ছি না, তোমাকে বলে দিচ্ছি, দেখো তোমার হাত দেখিনি, তোমাকে চিনি না, তোমাকে চিনি কি কোনোদিন এসছো? না, 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 চিনি না তো। দেখো তোমার হাতটা দেখো, ডান হাতটা দেখো, ডান হাতটা দেখো তো, ডান হাতটা দেখো। আমি তোমার বলছি ডান হাতটা ফেলে দে, শুনছে না শুনছে না, বলে দাও। না না, বলুন ভৃগুদা, শুনবেন আরে তো। বলছি শুনছে না, যেটা বলছি। হ্যালো, হ্যাঁ, বলুন। তোমার ডান হাতটা দেখো না, আমি যেটা বলছি, ডান হাতের ফেড লাইন যেটা ভাগ্য রেখা থেকে সোজা উঠেছে, যেই রেখাটা দেখো ভেঙে গেছে, এই দেখো রাউ রেখার সঙ্গে ছেদ করে বেরিয়ে গেছে, দেখো রাউ রেখার সঙ্গে এরকম রেখা ছেদ করে গেছে, এই ভাগ্য রেখাটাকে ছেদ করে বেরিয়ে গেছে, রবির কাছে জয়েন্ট হয়ে গেছে, দেখো এটা রবি রেখার সঙ্গে দেখো ভাগ্য রেখা জয়েন্ট হয়ে গেছে, দেখো হ্যাঁ, দেখো। হ্যাঁ নয়, আমার মঞ্জুরি বলবেন, দেখো তাই আছে। কারণ এখানে তোমার হোরারি চার্ট বলছে যে রাহুর সঙ্গে রবি যুক্ত, মানে ভাগ্যের বিড়ম্বনা, ওটার জায়গাটা তোমার ডিস্টার্ব, এবং তোমাকে যে সাহায্য করবে কেউ সাহায্য করবে না, মুখে বড় বড় কথা বলবে, কাজে কাজ কিছু করবে না, বুঝতে পারছো তো? না, 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 না। ঠিক বলছি? হ্যাঁ, স্যার। তুমি কারুর থেকে যদি বিশ্বাস করে বা তাকে বলে যদি কিছু চাও, তো তোমাকে হ্যাঁ দেবো করে ঘুরিয়ে দেবে, আর দিল না। হুম। হ্যাঁ, দেন না। তাহলে অতএব ভৃগুদা, আমি জানি তোমাকে আমার খুব দরকার আছে, তুমি আমার সাথে দেখা করো। ঠিক আছে, আপনি দেখুন ফোন নাম্বারটাকে নিয়ে
বুকিং নাম্বারে ফোন করুন এবং সামনে তারাপীঠ যে আছে, তারাপীঠে তারাপীঠ। যজ্ঞা অনুষ্ঠানের আয়োজন করছেন, আপনি পারলে একবার সেখানে এসে আহুতি প্রদান করুন, দেখবেন কতটা পরিবর্তন বা কতটা আপনি জীবনের সফলতাকে নিয়ে আসতে পেরেছেন। আচ্ছা, এই যে আমাদের সামনে 2025 সালে বিরুদ্ধে আপনি বললেন যে চাকরির জায়গাটা অনেকটা উন্নতি হবে, চাকরি তাহলে- এবং ব্যবসাদারে এই যে বলে না সবাই আমাদের পাড়াতে, এই ভিগুদা দেখো না বাজার করতে গেলে এ করতে গেলে ওর জানে, হ্যাঁ। ভাবে ওটা কে কিছু করেছে বলে নাকি, ভিগুদা এই দেখো না দোকান খুলেছে, এত বিক্রি নাই কিছু নাই, দেখো না কিছু করা যায়, তুমি তো সব জানো, হ্যাঁ। তুমি তো কি সব ঢুকিয়ে দাও, ভালো কাজ হয় আচ্ছা, শুনে হ্যাঁ। করে দাও, আর কিছুই নয়, এটা সালটা খুব খারাপ, তো চাটও খারাপ না, এটা এই ব্যাপার ওই যে বলে কি বলে বল না, প্রাকৃতিক ব্যাপার, এই সব ব্যাপারগুলো বলে না, হ্যাঁ। ওর জন্য তো ডিস্টার্ব যাচ্ছে। আচ্ছা। আমাকে না আমি ভাবলাম কিছু দিলে বলে, তুমি তো দাও জানি, দিলে নাকি খোদে ফোদে বাড়ে, আমি শুনেছি কি তা তুমি যদি কিছু দেবে, আমি সেটা না, সেটা তোর যদি কেউ ক্ষতি করে দেয়, সেটা আলাদা কথা। অনেকে দেবে ব্যবসা বন্ধন করে দেয়, কাজে বিবাহ বন্ধন করে দেয়, অনেক জাতক জাতিকা দেবে বিয়ে হলো না, ব্যাচেলার থেকে গেল, কি করে হয় তোমার চার্টে বা হাতে দেখবে পাবে, এগুলো জানতে হবে, মানে এটা জ্যোতিষীকে জানতে হবে, অনেকে জানি না, যারা অভিজ্ঞ লোক বয়স্ক লোক আছে তারাই বলতে পারবে কেন হয় না জানো। লগ্নে একটা জিনিস দেখো, আজকে ঘোরা ছিল তাই, লগ্নের দ্বাদশে চন্দ্রমঙ্গল সপ্তমে, স্যাটার্ন কি করে, স্যাটার্ন সবসময় ধীর গতিতে কাজ দেয়, দেরি করে। বৃহস্পতি যদি বিবাহ স্থানে থাকে কি তোমার থেকে এজেন্ট বেশি হবে, জাতক হোক জাতিকা হোক, শনি হলেও দেখবে এজেন্ট বেশি হবে তোমার থেকে এজেন্ট অনেক বেশি হবে, অনেক ডিফারেন্স থাকবে। এবং সেখানে কি হয়, সপ্তমস্ত শনি এবং চতুর্থে যদি শনি থাকে এবং লগ্নে যদি মানে শনি কেতু থাকে, তাদের দেখবে বিবাহ হলোই না, ব্যাচেলার থেকে গেল, এই জিনিসগুলো হয়। এবং কানেকশন জায়গা শুনে যদি কোনো গোয়ের কানেকশন বেশি থাকে, তা জানবে সে ব্যাচেলার থেকে গেছে, জাতক জাতিকা। এইবার একটা কথা আছে কিন্তু, এইবার তোমার আমি দেখছি যে কোনো অ্যাস্ট্রোলজার দেখছে তোমার বিবাহ জায়গা খুবই ভালো রয়েছে, পজিশন ভালো, আশ্চর্য হয়ে যাচ্ছে আমরা, বিয়ে হচ্ছে না, ভালো করে যাচ করে খুঁজে দেখলাম তোমার শত্রু থেকে তোমার বিবাহ আটকেছে, মানে বিবাহ বন্ধন করে লেগেছে, তখন ধরতে পারছি এই তো ব্যাপার, আমার কাছে আয়, বাড়িতে আয় না তারা পিচ্ছা, বাড়িতে এলো হবে, আমার পঞ্চমুন্ডি ছাড়িয়ে দেবার পরে, এমন তো সোমা বলে মেয়ে, আমি বললাম সোমা বিশ্বাস, আমি বলে দিলাম এই খড়টা থাকে যাকে, সে একদিন পর বলে অনেক কষ্টে আমরা সন্তানটা পেয়েছি, আমি ফোন নম্বর টিভি দেখানো, বলি না আমি টিভি দেখি না, মাঝে মধ্যে মা দেখে, তা খুঁজে অনেক জায়গায় কিছু করতে পারিনি, কেউ মানে ধরতে পারিনি। আমি বললাম তোর বিবাহ বন্ধন করে রেখেছে, বিয়ের জায়গাটা বেড়ে, বলে আমার আজ 12 বছর, আজকে আমার বয়স 33-34 হয়ে গেছে, খড়দা থাকে সোমা বিশ্বাস, আমি বলে দিলাম খড়দা থানার পাশে গলিটা থাকে রাস্তায়, আচ্ছা, তাও আচ্ছা। জায়গা বলে দিলাম, দেখ নাম ধরে জায়গা বলে দিলাম, ঠিক। আমাকে ফোন দেওয়া মানে আপনারা চাইলে খুঁজে দেখতে পারেন। খুঁজে সে এসেছে, 7-8 বছর ভুগছে, সে বলছে গোয়ের ফের হচ্ছে না, বলে যাকেই দেখেছে সে বলছে গোয়ের ফের কোথায় রে বাবা, তোর তো এখন বিয়ের যোগ চলছে, তোর আজ 7-8 বছর থেকে পড়ে গেছে, তা এখনো বিয়ে হয়নি। তারপর খুঁজে পেতে দেখা গেল যে করেছে, এই বিবাহ বন্ধন করে রেখেছে। আচ্ছা। তারাপীঠ এলো, আমি চল জলে তোকে দেখি তুলি, চল জলে দেখ, জলে দর্পণ দিয়ে জল দিয়ে করলাম, করে দেখ চিনতে পারছিস একে, আরে বাবা এ তোমার কাকি বলছে, আমি দেখ চিনতে পারছিস তো, তুই আমি দেখতে পাবো, আর কেউ দেখতে পাবো না, দেখ ডাইরেক্ট বলে জলে দর্পণ করে দেখছি, আয়না দর্পণ করছি, এখন শিখতে হয়, তুমি আমি দেখতে পাবো, সে কিন্তু বলছে হ্যাঁ এই তো, আরে বাবা আমি দেখ তোকে বন্ধন করছে, এবার দেখ তার পিন্ডি কি করে চটকাতে হয় দেখ, বসে দেখ, এখানে বসে তার সবাই দেখছি যে ভিগুদার পিন্ডি চটকাচ্ছে, মানে তাকে মারতে নেই, মানে নিজের লাগে, ওনার করতে নেই, পাপ কাজ করবো কেন, আমি ওর পিন্ডিটা চটকাবো, দেখ এখানে দাঁড়িয়ে তুই বাড়ি গিয়ে আমাকে বলবি হ্যাঁ পিন্ডি চটকেছেন ভালো করে, সে এবার জ্বলে পড়ে মরছে, হ্যাঁ এই জ্বালা কেউ ছাড়াতে পারছে না, সারা গা জ্বলছে, এবারে বসে পড়েছে, তুমি লোকের ক্ষতি করবে, তোমার ক্ষতিটা হলে কিরম লাগে এবার দেখো, তুমি বোঝো তাকে যা কষ্ট দিয়েছে, তোর বাবা মা পাগল হয়ে গেছে মেয়ের বিয়ের জন্য, আর তুমি তাকে কষ্ট দিচ্ছ, এবার দেখ এখানে বসে দেখ ভিগুদা তার কিরম পিন্ডি চটকাচ্ছে, দেখ নাট বল্টু ঢিলে আছে, এবার দেখ টাইট মারছি, দেখ এবার তুই বাড়ি গিয়ে বলবি, দেখতে পাবি, বাড়ি গিয়ে তারপর দিন ঢুকেছে, সন্ধ্যেবেলায় বলছে জেঠু অবস্থা খালি, বলছে গা হাত পা জ্বলছে, পাশের ওখানে গেছে জল পোড়া দিয়েছে, বলে কিছু হয়নি, যে গা হাত পা জ্বলে, আমি জ্বলবে এখন, ওকে আমার কাছে এলে আমি ছাড়াতে পারবো, আর কেউ পারবে না,
ব্যাপার আছে। এবার শাস্তিটা দেখ, ও তোকে শাস্তি দিয়েছে, কষ্ট দিয়েছে, এবার মা ওকে কষ্ট দিচ্ছে, ঠিক ঠিক কাউকে মানে মারতে নেই, মারার কৃতকর্মের ফল তো মারবো ভুগতেই তো হবে। ওপরওয়ালা আমাকে মারবে, হ্যাঁ, সেটা ওটা করা পাপ, বিরাট পাপ, আমি কোনোদিন করি না, জানলেও করি না, যাকে এরকম ব্যাপার থাকে। আচ্ছা কর্মবন্ধন করে দিয়েছে, অর্থ বন্ধন করে দিয়েছি, সেটা আলাদা। এবার তোমার চাটে দেখা যাচ্ছে তোমার বিয়েটা কেন হচ্ছে না, বিয়ে কেন আচ্ছা, হচ্ছে, বিয়ে হাতের একজন মধ্যে ফোনে দেখা আছে যায়, হাতটা তো অনেকক্ষণ। পাই না, বিভিন্ন সেটের হাত থাকে, বিভিন্ন আকারের হাত থাকে, কর্মী হাত, লেবার হাত, শিল্পী হাত, টেকনিক্যাল হাত, ইঞ্জিনিয়ার, ডাক্তারের হাত, কি করে বুঝবে? এগুলো বলতে গেলে অনেক সময় ব্যাপারে 45 মিনিট হয় না, আমার কাছে আসবে, বসে বসে বুঝিয়ে দেবো, বই ছাড়া, বই থেকে বললে বইতে লেখা আচ্ছা। বুঝিয়ে দেবো। তা আপনার এতদিনের চর্চা- জয় মা তারা, জয় বাম তারা, বলুন কে আছেন? নমস্কার, জয় মা তারা। জয় মা তারা। কে বলছেন? নমস্কার, আমি হাওড়া থেকে সুশান্ত নস্কর বলছি। হাওড়া থেকে সুশান্ত নস্কর। আচ্ছা, আপনি তো অনেকক্ষণ অপেক্ষা করে তারপরে কিরম কথা লাগলো? বলতে পারছেন, হুম, হ্যাঁ, তো এই যে অপেক্ষা করে রইলেন, এটা কেন? ওনার কথাগুলো শোনার জন্য। ভাল লাগছিল? হ্যাঁ, আচ্ছা আমি তো কিছু বলিনি, চুপ করে শুনে যাচ্ছি, একবারও হ্যালো বলিনি। না, হ্যাঁ, হ্যাঁ, যেটা শুনে ঠিক, ঠিক। যে মানে মানে হালো হালো আপনার- করবে, বুঝতে হবে, দেখো রাগ করার কিছু নাই, সে বুঝতে হবে, সে নিজেরটা খালি জানতে চাইছে, মানে এই ওই জ্ঞানের কথা কোনো শুনছে না। আপনার মতো কলার বন্ধুদেরই আমরা চাই, যারা একটু হ্যাঁ। ধৈর্য নিয়ে আমাদের যা যা রিকোয়ারমেন্ট সেটা আমার কাছে দেখাতে এলে যে ভিজিট দিয়ে দেখাবে যে 5 মিনিট 10 মিনিট দেখে ছেড়ে দেবো, ওই ভেবে আসবে না, কিন্তু হ্যাঁ, হ্যাঁ। আসতে হবে না। আমার এখানে এক একজনকে 1 ঘন্টার উপর বেশি, তার বেশি সময় লেগে যায়। হ্যাঁ বলো সুশান্ত, বলুন, কে তোমার বলছেন? বার্থডেটা বলো তো ওকে একটু, দীপাবলি থেকে। বলুন দাদা। হ্যাঁ, আমি ছেলের বিষয়ে জানো, ছেলের ডেট অফ বার্থ, ছেলের নামটা কি? ছেলের নাম কৃষ্ণেন্দু নস্কর। কৃষ্ণেন্দু। কৃষ্ণেন্দু নস্কর। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 2001, 11ই আগস্ট, শনিবার দুপুরে 11ই আগস্ট 2001। সময়টা কি? দুপুরে 1:15, শনিবার। 2001 কটার সময়? কটার সময় আরেকবার রিপিট করুন। দুপুরে 1:15, দুপুর 1:15, আচ্ছা 1:15 PM। আর জন্মস্থান? হাওড়া। তুমি হাওড়া কোথায় থাকো? আমি হাওড়া বাল্টিগি থাকি। ও আচ্ছা, হাওড়াতে ভৃগুদা চেম্বার আছে, জানেন তো? হ্যাঁ হ্যাঁ, কোথায় বলুন তো? বসে, হ্যাঁ? শনিবার বসে, আমি জানি। ও আচ্ছা, আগে কি এসেছেন? হ্যাঁ, এসেছিলাম। এসেছিলেন? হ্যাঁ, আচ্ছা, কার ব্যাপারে জানতে এসেছিলেন? ওইটা আমার নিজের ব্যাপারেই জানতে এসেছি। আচ্ছা, আপনি অনেকদিন আগে, আগে। বেশ, আপনি নিজের ব্যাপারে জানতে এসেছিলেন, এখন ভৃগু আপনার ছেলের ব্যাপারে জানতে এসেছেন, তাই তো? কৃষ্ণেন্দুর ব্যাপারটা হচ্ছে স্যাটারডে জন্ম গো, স্যাটারডে শনিবার, হ্যাঁ হ্যাঁ, ওর বৃশ্চিক লগ্ন মেষ রাশি, হুম, বৃশ্চিক লগ্ন মেষ রাশি। এখন কোন কাজকর্ম কিছু ঢুকেছে, কিছু করছে? না না, এখন কিছু করেনি। অশ্বিনী নক্ষত্র, দেবগণ, কাজের চেষ্টা করছে না? কাজের চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না। ওর কাজের জায়গাটা 2023-এ 12ই অক্টোবরের পর কিন্তু কাজের জায়গাটা শুরু হয়েছে গত বছর থেকে, বুঝলে? হুম, ওই জন্য আমি ভাবছি তো হয়ে যাওয়ার কথা। 2024-এ ওর ফেব্রুয়ারি মার্চের দিকে একটা ভালো কাজের যোগ ছিল, কিন্তু কথা হচ্ছে সেটা দেখছি ও কাজের জায়গায় মানে হয়ে গিয়ে হচ্ছে না, ফসকে যাচ্ছে, মানে মানে সেই লাগে সেই দরজার কাছে এসে গিয়ে ঠেলে দিচ্ছে। হুম, দশমপতি রবি নবমে আছে, ভালোই তো, খারাপ নয়, রাহু দৃষ্টি রয়েছে যার জন্য। আচ্ছা, ওর কিন্তু কোনো কাজ করে ছেড়ে দিয়েছে, এরকম কিছু হয়েছিল? হ্যাঁ, কিছুদিন আগে হয়েছে, মে মাসে হয়েছে, ওইটা কাজ আচ্ছা। করতে ওখান দিয়ে বসিয়ে দিয়েছি। আচ্ছা, বেশ। কিন্তু আপনি দেখুন, আপনার ব্যাপারে আপনি চেম্বারে চলে এসেছেন, ছেলেটা শুধু ওভার দা ফোন তো পুরো মানে অনেকটা সময় তো আপনাকে দিতে পারবে না। যাই হোক, যতটা বলেছে তোমার আপনার- যেটুকুনি বললাম না, তোমার ছেলের না কেরিয়ার জায়গাটা প্রচন্ড ড্যামেজ, বুঝতে পারছো তো? আচ্ছা, ড্যামেজ আছে, দুর্বল আছে, যেটা আমরা বলি দুর্বল। হুম, যাই হোক, তুমি যদি পারো একবার দেখা করো, আমি আপনি ভগবান চলে নই, আসুন আমি হাওড়া চেষ্টা করবো চেম্বারে। কিছু করা যায় কিনা আমি দেখবো। হ্যাঁ, শনিবার দিন চলে আসুন। বয়স তো অল্প, বয়স অল্প, এই সময় না ঢুকলে অসুবিধা আছে। এই সময় কোনো কাজে মাঙ্গলিক লগ্নে লগ্নে শনি মঙ্গল যোগটা রয়েছে তো, শনি মঙ্গল যোগ আছে। একটা জিনিস তুমি মনে রাখবে, শনি মঙ্গল যোগ আছে, শনির দশা বা মঙ্গলের অন্তর্দশা, এই ব্যাপারটা নিয়ে কোনো 2 চাকা গাড়ি থেকে ওকে সাবধান থাকতে হবে। আচ্ছা, আপনার ব্যাপারে আপনি কনসাল্ট করেছেন, ছেলের ব্যাপারেও করছেন, তো মার্কেটে তো অনেক জ্যোতিষতান্ত্রিক আছে, মানে শুধুমাত্র ভৃগুদার ওপরে এত ভরসা কেন আপনার? ওনার কথাবার্তাটা ভালো লাগে, তারপর উনি বলেন ভালো, ওই জন্য। আর আপনার ব্যাপারে আপনার কতটা মানে রেজাল্ট পেয়েছেন? হুম,
আপনি যে দেখিয়েছিলেন কতটা রেজাল্ট পেয়েছেন? হ্যাঁ, আর একটা কথা জিজ্ঞাসা করবো। হ্যাঁ বলুন। বলছি ওর কি এমনি প্রাইভেট ফার্ম চাকরি না এমনি সরকারি চাকরি কোনো যোগ আছে, ওইটা বললে আমি একটু ইয়ে হতাম। ও সরকারি যোগে প্রচন্ড বাধা রয়েছে, তবু প্রাইভেটেও ঠিক আছে, বুঝলে? প্রাইভেটে ঠিক আছে, হ্যাঁ, সরকারি চাকরি এখন মন বাধা দিয়ে আছে, করতে হবে। হ্যাঁ, প্রাইভেটে ঠিকই আছে। কিন্তু কোনোদিন হবে কি সেরকম? হবে, চেষ্টা করো, চেষ্টা করতে বলো, যদি বলো দেখা করো, জায়গাটা হ্যাঁ, বাধা আছে, সেটা আপনি এসে দেখা ডিস্টার্ব করুন। আছে, একটু কাটিয়ে দাও। চেম্বারে চলে আসুন। আপনারা প্রত্যেক শনিবার করে ভৃগুদাকে পাচ্ছেন হাওড়া ময়দানের নবদিশা চেম্বারে, শরৎ সদনের বিপরীতে রেমন্ডসের শোরুমের পাশে। অর্থাৎ অধিককার বন্ধুরা বুকিং করুন হাওড়ার জন্য। এবং আগামীকালই তো বৃহস্পতিবার আপনারা কালকে ভৃগুদাকে ভাগ্যচক্র। হ্যাঁ গড়িয়াহাটের ভাগ্যচক্র চেম্বারে পাচ্ছেন, খাদিমের শোরুমের পাশে, হিন্দুস্তান মার্ট নাম্বার 1। 4টা থেকে রাত্রি 9টা। 4টে থেকে রাত্রি 9টা অবধি বসছেন। তো সাউথের যারা রয়েছেন আপনারা এই চেম্বারের জন্য বুকিং করুন। বুকিং নাম্বার তো আমাদের স্ক্রলিং এ রয়েছেই, তাও একবার বলে দিচ্ছি 9830317358। আরেকটি নাম্বার হচ্ছে 9903899266। আর এমার্জেন্সি বুকিং নাম্বার একটি রয়েছে। বা আপনারা ওই যারা দূরের বন্ধুরা রয়েছেন আপনারা ভিজিট পে করে অনলাইন কনসালটেন্সিও করতে পারেন। সেটার জন্য ফোন নাম্বার হচ্ছে 6289628228। তাই তো বৃগুদা? হ্যাঁ হ্যাঁ, হোয়াটসঅ্যাপ বুকিং এর জন্য হোয়াটসঅ্যাপ বুকিং, হোয়াটসঅ্যাপ বন্ধু, নাম্বার, আপনারা WhatsApp booking বার্থডেট করুন। পাঠায় তো, বার্থডেট পাঠায়, হ্যাঁ। হোয়াটসঅ্যাপ নাম্বার। আচ্ছা, একজন ফোনে আছেন, বলুন। নমস্কার। জয় মা তারা, জয় বাম তারা। হ্যাঁ, জয় মা তারা, জয় মা ভাস। কোথায় করছো মা? এই দেরি করলে মুশকিল। কর্মকার বলছি। আপনাদের কি সাউন্ড শুনতে প্রবলেম হচ্ছে? এত দেরিতে রেসপন্স করলে তো হবে না। কি নাম? হ্যাঁ, রত্ন কর্মকার। রত্না কর্মকার। নিজের ব্যাপারে আগে কথা জানবেন? বলেছো না? না, আমার মেয়ের ব্যাপারে জানি। ও বৃগুদা বলছেন আগে কি কখনো ফোন করেছেন? ফোন করিনি, গেছিলাম স্যারের কাছে থেকে 10 বছর আগে। ওরে বাপ, আপনিও 10 বছর আগে এসেছিলেন। দেখুন, আগেও যিনি ফোন করেছিলেন তিনিও আগে অনেক এসেছিলেন। পুরনো হয়ে গেছে। ভৃগুদাকে তো মানে হ্যাঁ, এইভাবে মনে আছে, সবাই আমরা দেখেছি। ভৃগুদার কাছে আসছেন, ভৃগুদাকে মনে করে রেখেছেন। মানে যাকে একবার ভৃগুদা দেখে দেন তিনি কিন্তু রিপিট করেনি। আসলে ভৃগুদার কাজটা এতটাই বলবো নির্ভরযোগ্য, আপনারা কিন্তু সবসময় তার উপরেই ভরসা করেন। তাই তো? ঠিক বললাম তো? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এখন তো আমার হাজবেন্ডের জন্য দেখিয়েছিল, এখন মেয়ের জন্য জানবো। হাজবেন্ড আচ্ছা, ভালো আছে? হাজবেন্ডের কাজ হয়েছে, ভালো আছে? 10 বছর আগের কথা। হ্যাঁ, 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 হ্যাঁ। দাদা তুমি তো ফোন করে বলনি যে ভালো আছে কি আছে, বলবে তো। এতে কাজ যদি আটকে যায় বা না হয় তখন তো খালি ফোন করবে, এই একদম, হিগুদা হ্যাঁ, হচ্ছে না, ঠিক হচ্ছে কথা, না। ঠিক কথা। আচ্ছা, না, আরেকটা কথা বলুন, একটু খরচার কথাটা জিজ্ঞাসা করি। খরচা কথা। হ্যাঁ, আপনার হাজবেন্ডের যে মানে প্রচুর যে টাকা। প্রবলেম ছিল সেটা যে ওভারকাম করেছেন, তার জন্য খরচা কিরকম হয়েছে আপনার? না, খুব একটা খরচা, তারাপীঠে গেছিলাম, হুম। মানে খরচা কমিয়ে দিয়েছে, যেতে বলেছিল, তারাপীঠেও গেছিল। আচ্ছা আচ্ছা, বেশ। মেয়ের জন্য করেছিলাম স্যার, মেয়ের করেছিলাম। হুম, কি? মেয়ের বিয়ের ব্যাপারটা এখন জানতে চাইছি। ও, বেশ। মেয়ের পড়াশোনার জন্য ও করেছিলেন, তখন এবার বিয়েটা পড়াশোনা জানবেন। 10 মানে বছর আগে, বড় হয়ে গেছে অনেক। হ্যাঁ, বড় হয়ে গেছে। আর মেয়ের নামটা কি মা? হ্যাঁ, মেয়ের নামটা বলো। বিয়ে কর্মকার। কি? পিয়া? প্রিয়া কর্মকার। ডেট অফ বার্থ বলুন দিদি। 2002, 30 নভেম্বর 2002, রাত্রে 2:35। দাদা 30শে নভেম্বর 2002 রাত্রি 2:35। নভেম্বর, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আর জন্মস্থান? জন্মস্থান বেহালা। দাদা 2002। আচ্ছা, আপনি বেহালা থেকে তারাপীঠে গিয়েছিলেন হ্যাঁ, আচ্ছা, কটার সময় জন্ম রে? 2:35 রাত্রি। রাত্রি? হুম। তাহলে তো পরদিন হবে। এটা কি 31 তারিখ পড়েছে না এটা 29 তারিখ রাত্রি? না, হ্যাঁ, 29 তারিখ রাত্রে, 30 তারিখ পড়েছে। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, 30 ক্যালকাটা তারিখ জন্ম? ভোরবেলা। ক্যালকাটা? হ্যাঁ, হ্যাঁ, বেহালা। আচ্ছা, ক্যালকাটা। বেহালা। তাহলে দেখুন, মানে খরচাও আপনার বেশি লাগেনি। ঠিক এই কারণেই ভৃগুদাকে কিন্তু সব সময় মানে বিজ্ঞাপনের উপরে নির্ভর করে থাকতে হয় না। যে কাজটি করে দেন সেটা সুনামের কারণেই কিন্তু যারা একবার আসেন তারা কিন্তু কখনো ভৃগুদাকে ছাড়েন না। যাবো করছি স্যার, আমার যাবো করছি, দেখি। হ্যাঁ, যাবো কেন করছেন? মানে আপনার প্রবলেম থাকলে যত তাড়াতাড়ি আপনি সলভ করার চেষ্টা করবেন সেটা কিন্তু তত তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। 28 তারিখ পর্যন্ত কিন্তু আছি, 29 তারিখ থেকে থাকবো না 29 তারাপীঠে। তারিখ থেকে 29 তারিখে থাকবেন। তারাপীঠ চলে যাবো। ও আচ্ছা, দেখছি।
28 তারিখের মধ্যে যদি আসো তাহলে চলে আয়। বকুল অমাবস্যা আছে, যদি কিছু করার থাকে করে দেবো। ভালো অমাবস্যা তো করে দেবো। স্যাটারডে জন্ম ছিল শনিবার, শুক্রবার থেকে শনিবার, শুক্রবার থেকে শনিবার। লগ্ন হচ্ছে কন্যা লগ্ন, ওর কন্যা রাশি। 2025 কন্যা রাশি, কন্যা লগ্ন টাইম তো খুবই ভালো গো। দেখিয়ে তোমার কি আছে, দাঁড়াও 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 বলছি। হ্যাঁ, বিয়ের যোগ চলছে, দ্বিতীয় শুক্র মঙ্গল লগ্নে, সপ্তমপতি একাদশে ভালোই, বৃহস্পতি তুঙ্গস্থ, বিয়ে হবে না কেন? তুমি কি বিয়ের দেখাশোনা করে গিয়ে কথাবার্তা হয়ে গিয়ে আটকে গেছে না হয়েছিল? ও দেখাশোনা কর, ও নিজে থেকে কিছু করছে, মানে নিজে থেকে করতে চাইছে, নিজে দেখেছে কিছু পছন্দ, মানে কারোর সাথে রিলেশন হয়েছে এটা বলছেন? না তো যেগুলো আছে কেটে আছে, এগুলো নিজের কাস্টের মধ্যে আসছে না, নিজের কাস্টের মধ্যে আসছে না, স্বগোত্র আসছে না। স্বগোত্র কি যার সাথে এখন রিলেশন আছে? দেখুন, ওটা ক্যালকুলেশন করে ভৃগুদা বুঝে গেছেন। অতএব না দেখো, এখন বর্তমানে বিয়ের যোগ চলছে, কিন্তু হচ্ছে ওর নিজে অ্যাফেয়ার্স গত ব্যাপারটা খুব ডিস্টার্ব। অ্যাফেয়ার্স যেখানেই করবে ও একাধিক মানে প্রেম ভালোবাসা কেটে যাবে, বুঝলে? একটা ছিল যেটা একদম পাকাপাকি বিয়ের কাছাকাছি চলে গেছিল, সেটা এমন কিছু ঘটনা হলো যেটা ফট করে কেটে গেল, যেটা দেখি, বুঝতে পারছো তো? তুমি একবার দেখা করো তাহলে হবে, আমি দেখবো একবার চারটা ভালো করে দেখবো। এইটুকু সময়ের মধ্যে বিয়ে হবে, 100% হবে। জায়গাটা বাঁধা আছে, যেটা কি করতে হবে আমি বলে দেবো, ওটা কাটিয়ে দাও, ঠিক হয়ে যাবে, বুঝলে? আর তোমার জ্ঞাতি সত্য আগেও ছিল, এখনো আছে। জ্ঞাতি সম্পত্তি পেতে অনেক কসরত করতে হবে। তোমার জ্ঞাতি সম্পত্তি 2, 3, 4, 5 কোন মহিলা আছে, যেটা মহিলা দেখো গোলগাল চেয়ার, মোটা সোটা, গোলগাল চেয়ারা, মোটা সোটা, মুখটা গোলপানা, চোখে চশমা, দেখো তোমার নিজের একদম নিজের লোক, যে মুখে খুব মিষ্টি কথা, আমি তোমার বলছি, মুখে মিষ্টি কথা বলে, মুখে ঠাকুর করে, কিন্তু ভেতরে তোমার ছুরি চালিয়ে দেবে। এরা মহিলা কিন্তু তোমাদের জ্ঞাতির মধ্যে ঢুকে আছে, বুঝতে পারছো তো? ভালো করে দেখো, আমি ঠিক বলছি কিনা দেখো, মন জুগিয়ে বলবে না। বেশ, দেখুন দিদি, এই ক্যালকুলেশন করতে হলে আপনি আসুন চেম্বারে, আরো ভালো করে বুঝিয়ে দেবো, মগজ ধোলাই করে একদম ফিট করে পাঠিয়ে দেবো, যা এসো একদম। এবং সময় নিয়ে আসবে, 5-10 মিনিটে হবে। পাবে কি পাবে না এটা তো এত কম সময়ের মধ্যে দেখে বলা সম্ভব নয়। আপনি আসুন, একেবারে নির্দিষ্ট করে বলে দেবেন। এবং বিয়ের মতো একটা ইম্পর্টেন্ট জায়গা, মানে জীবনের একটা ইম্পর্টেন্ট ডিসিশনের জায়গা, সেটা অবশ্যই একটু সামনাসামনি বসে আলোচনা করলে আমার মনে হয় সেক্ষেত্রে আপনি লাভবান হবেন। অতএব যোগাযোগ করুন। আগামীকাল আপনারা পাচ্ছেন, আপনি বেহালা থেকে ফোন করেছেন, কথা বলার সময় নেই যে এমনি কথা বলবো, সময় কথা বলে কি করে, যারা বুক করে রেখেছি তাদের কাছে ভাগ্যচক্র চেম্বারে ফোন করে বলছি কথা বলো, কি করে কথা বলবো, এত লোক রয়েছে সামনে বসে। তো যারা দেখা করতে চাইছেন আপনারা ফোন করুন, বুকিং নাম্বারে ফোন করে বুকিং করে চলে আসুন, চেম্বারে এসে কথা বলুন। আর মঙ্গলবার করে ভৃগুদা থাকেন ব্যারাকপুরে সৌভাগ্যচক্র চেম্বারে, 15 নম্বর রেলগেট, নিভা ফার্নিচারের দোতলায়, 5টা থেকে 9টা। বাকি দিনগুলোতে ভৃগুদাকে আপনারা কিন্তু তার নিজস্ব চেম্বার অন্নপূর্ণা জ্যোতিষ কার্যালয়ে পেয়ে যান, 38 বেনিয়াটলা স্ট্রিট, কলকাতা 5, শোভাবাজার। আর মঙ্গলবার কিন্তু একটা স্পেশাল, মানে 3টে পর্যন্ত, শুধু 3টে পর্যন্ত, মঙ্গলবার 3টে অবধি একটা স্পেশাল ডিসকাউন্ট পান, যেহেতু মা মঙ্গলচন্ডীর বার এবং মা মঙ্গলচন্ডী ভৃগুদার গৃহ মন্দিরে প্রতিষ্ঠিত রয়েছেন, সেই কারণেই 3টে অবধি কিন্তু একটা ডিসকাউন্ট আপনারা পান। সেই ডিসকাউন্ট নিতে হলে আপনারা কিন্তু আগের থেকে বুকিং করবেন, মানে এখনই বুকিং করে নেবেন। 10টা থেকে 3টে পর্যন্ত, মানে আমার বাবা ওটা করে এসছে, তাই ওটা ছাড়িনি, ওই হাফ ভিজিটে দেখতো বাবা, আমার ঠাকুরদাদা নাকি দেখতে বলতো, বাবা দেখে, বাবা তো মারা গেছে, যা গত হয়েছে, যা আমি সেটা বজায় রেখেছি, আমিও হাফ ভিজিট করে রেখে দিয়েছি। আচ্ছা, কেউ একজন ফোনে আছেন, বলুন। নমস্কার। নমস্কার দিদি। জয় মা তারা, জয় বাম তারা। জয় রাম তারা। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার, তোমার নাম কি? আমার নাম সমীর দাস। সমীর দাস, কোথা থেকে ফোন করেছেন? SAMIR, মানে SAMIR, কোথা থেকে করছো?
জামশেদপুর ও জামশেদপুর জামশেদপুর 1 থেকে? 2 3 4 5 মানে সমীর 5 মানে ও তো টেকনিক্যাল লাইনের লোক হওয়া উচিত। টেকনিক্যাল মানে হাতের কাজ, টেকনিক্যাল কাজ মানে ইঞ্জিনিয়ারিং বা এইসব। আচ্ছা, আপনি কোনো টেকনিক্যাল কাজের Technical সাথে কাজ। যুক্ত রয়েছেন? এখন তো কোনো যুক্ত নেই, অ্যাকচুয়ালি টেকনিক্যাল কাজে আমরা মানে পারিবারিক সমস্যার জন্য আমি ঘরে বসে আছি। টেকনিক্যাল লাইন বেশ। জানাচ্ছিল। না সমীর দেখি তোমার সমীর তো আমার মনে হচ্ছে তোমার আপনি জায়গাটা কি টিভিতে দেখছেন নাকি হ্যাঁ, ইউটিউব? গ্লোব টিভিতে দেখি। ওকে ওকে, আচ্ছা ঠিক আচ্ছা আছে। আচ্ছা সমীর তোমার বার্থডেটটা বলো তো, আমার মাঝে কোনো খটকা লাগছে, দেখি বার করি কি আছে, দেখি ভেতর থেকে বার করতে হবে কেন, তোমার তোমার তো টেকনিক্যাল জায়গা। বলবো বার্থডেটটা বলবো? হ্যাঁ বলো তো নিশ্চয়ই। বলো তো তাড়াতাড়ি। 16 এপ্রিল 1977। 16 এপ্রিল 1977। 16 এপ্রিল 1977। সময়টা বলুন। সকাল 3:50। ও ভোরবেলা, না, ভোরবেলা। হ্যাঁ, ভোরবেলা তো সকাল 3:50। সকাল মানে ভোরবেলা, 3:50। এখন রাত্রি শেষ। আচ্ছা আর জন্মস্থান? জন্মস্থান জামশেদপুর, টাটানগর। আচ্ছা জামশেদপুর। মায়ের খুব শরীর খারাপ চলছে বিবিধা। দেখছি ঠিক আছে, আপনি একটু ওয়েট করুন, ভিউদা দাঁড়া, আপনার চার্ট দাঁড়া। দেখে বলে দেবেন, একটু তোমার ওয়েট করুন। মায়ের বলছি, তোমার দ্বারা জামশেদপুর একটু দাঁড়া, ওই জন্য বললাম আমার সন্দেহ লাগছে, দাঁড়া বার করি। শত্রুতা নিয়ে ভুগেছি আমরা। হ্যাঁ কি বলছি? কি আরেকবার বলুন। শত্রুতা নিয়ে আমরা খুব হ্যাঁ জানি, ভুগেছি। বলছি আচ্ছা আচ্ছা, আগের কোন অনুষ্ঠানে তোমার ফোন করেছেন? পিতৃতুল্য মাতৃতুল্য বাবা, দুদিক দিয়ে শত্রু। পিতৃতুল্য তোমার জায়গা সম্পত্তি নিয়ে সমস্যা হবে, জায়গা সম্পত্তির দিকে চোখ আছে, হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছি? নিয়ে আমাদের পুরো সংসারটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ যাক গে, তুমি দেরি করেছো কেন? আমার কাছে তারাপীঠে আসতে পারতো তো, আমি ভগবান নই কিন্তু। তো আপনাকে খালি ফোনে দেখি, আজকেই ফোন লেগেছে। আচ্ছা আচ্ছা, তুমি তারাপীঠ চলে আসতে পারো তো, ওখানে অন দা স্পট তোমাকে দেখিয়ে দেবো কে করছে না করছে, ছবি তুলে দেখিয়ে দেবো। এই দেখ, হ্যাঁ, যাক গে, আমার মাকে ছেড়ে যাওয়া অসুবিধা হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছি, এখান থেকে বুঝতে কোনো পেরেছি। উপায় না করলে আমি যেতে পারছি না। আচ্ছা তো তুমি বুকিং না হলে ফোন করে তোমার বার্থডেটা একবার দিও, বুকিং এ মহিলা আপনি ধরে, হ্যাঁ। আর ভিজিটটা পাঠিয়ে দেবে, আমি ঠিক করে দেবো, Immediate করে কিছু দেবো। উপায় বলুন যাতে আমি একটু বেঁচে থাকি। এখান থেকে আপনি দাও, দেখুন আজকে এখানে তো ফোন করেছেন, খুব ভালো ফোন মিল লগ্ন পেয়েছেন। মিল রাশি শনি 4.5 চলছে আবার। আপনি এ করুন, অনলাইন কনসালটেন্সি করে নিন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা নোট ডাউন করুন, ঠিক আছে? আপনাকে ওর উপায় বলে মাতৃ, দেবেন। শোনো এক ছোট্ট কথা বলি, মাতৃস্থান, ওর মায়ের কিন্তু শরীর খারাপ হওয়ার কথা এখানে দেখছি না। ওর মাকে এমন কিছু করে দিয়েছে, মা মানে একদম নির্জীব হয়ে গেছে একদম। এটা করে দেওয়ার জন্যই হয়েছে না? হ্যাঁ করে দেওয়ার জন্য হয়েছে, মাকে বান ফান মেরেছে, এই টাইপের কোন ব্ল্যাক ম্যাজিক টাইপের কিছু করে দিয়েছে। কালো জাদু অনেকে তাই আচ্ছা, কালা আচ্ছা, জাদু, তার মানে একটা শুধু ডেট অফ বার্থ বলছেন। কালা জাদুর জম আমি, এসো না একবার এসো দেখো সামনে, আমি বলি সামনে, ওটাও করে দেবো বলে না, আমার কথা হচ্ছে প্রমাণ দেখাও। আমার একটা হ্যাবিট, আমার বাবারও ছিল, ওই মানে চাক্ষুষ করে দেবো, দেখো তুমি এসে বসো, তোমার বসবে, তোমার কাজ করছি, তুমি দেখো দেখ কিরকম লাগছে কিনা দেখো। যে করেছে তার পিন্ডি চটকে দিন দাদা, অনেক কষ্ট দিয়েছে। আমি তো পিন্ডি চোখে। ঠিক সেটাই করবেন। শোনো যে করেছে, হ্যালো, হ্যাঁ দাদা বলুন। যে খুব চরম সত্য, মানে নামের আধ্যক্ষ অনেক আছে, যে চরম সত্যতা করেছে তারা নামের আধ্যক্ষ আমি বলে দিচ্ছি এস দিয়ে আছে। এস দিয়ে আমার মনে হয় পি বা কে বলছিল কেউ। না আরো আছে, আমি বলছি এস দিয়ে যে আছে খুব সাংঘাতিক। নামের মধ্যে কোথাও এস আছে? বড় ভাইয়ের নাম। আচ্ছা ঠিক হ্যাঁ, আছে, কার দেখুন নাম? বড় ভাইয়ের নাম বলছেন। ওর সাথে কিরম সম্পর্ক? ওর বড় ভাই বিয়ের পরে আলাদা হয়ে ডুবে জল খায় এস দিয়ে টান দেয়, মানে কালা জাদু মুসলিমের কাছে যাতায়াত করে। তোমার বড় ভাইয়ের বউটা যায়, বউটা বউটা, হ্যাঁ ঠিক বলেছে। বউটা যায়। একদম দেখুন, মা এখান থেকে বেরোতে পারবেন তো? হ্যাঁ বেরোতে পারে। মায়ের কোমরে হাঁটু নিয়ে পড়ে গেছে, কোমর হাঁটুর দিকে মানে বাঁদিকে পোর্শনটা খুব ডিস্টার্ব করেছে, বাঁ দিকে প্রসার একদম। বাঁদিকে পোর্শন একদম শেষ হয়ে গেছে। মাকে যদি আনতে পারলে তো ভালো হয় গো, আনতে পারলে আর তাহলে তাকে চালাই। Video calling এ তো দেখতে পাবে। ষোলো বলছে আমাদের ভূত ফাত ওইসব ব্যাপার আছে তো, চালাতুম এরম ভাবে চালাতুম, আস্তে আস্তে মা বলতে বেরিয়েছে, বেরোচ্ছে। অশেষ কি পাবে? ওর পিন্ডি চটকাবো, তুমি আমার সাথে আপনি দেখুন। ফোনে কথা বলো আমার সাথে। ঠিক করলেন, আমার কিছু চাই না। একদম হোয়াটসঅ্যাপ তোমার কাজ কারবার গেল, সবকিছু নষ্ট করে দিয়েছে। তোমার ভালো একটা এই জায়গা পজিশন ছিল, সেই পজিশন থেকে নামিয়ে দিয়েছে তোমাকে।
এমন কালা জাদু সব নষ্ট করেছে। বাবার আশীর্বাদ ছিল আমার উপরে। হ্যাঁ, তাই বেঁচে আছো। মাকে ভালোবাসো, মা ওপরওয়ালা তোমার বাঁচিয়ে রেখেছে, মাকে যত্ন করছো, ভালো, ঠিক আছে। মাকে দেখো, মায়ের বাঁ দিকের পোর্শন পড়ে গেছে। আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারটা নোট ডাউন করে নিন, 6289। এসো, যদি পারো এসো, আমি তোমার সামনে ছবি তুলে দেখিয়ে দিয়ে বলবো পিন্ডিটা চটকা চেপে দেখ। ঠিক। 6289628228 এই নাম্বারটা দূরের বন্ধুরা লিখে রাখুন, বা এইরকম যাদের প্রবলেম আছে যে আপনারা শারীরিক ভাবে উপস্থিত হতে পারছেন না যে কোনো কারণে, আপনারা কিন্তু অনলাইন কনসালটেন্সি করুন, ভিডিও কলিং এর মাধ্যমে আপনাদের কনসালটেন্সি করে দেবেন, অর্থাৎ দেখতেও পারবেন ব্যাপারটা। বলুন, কে আছেন ফোনে? নমস্কার। জয় মা তারা, জয় বাম তারা। হ্যালো, হ্যালো, কে বলছেন? সারা দিতে বল। আমি জয়ন্ত দাস, জয়ন্ত দাস। কোথা থেকে ফোন করেছেন? হুগলি থেকে, চুচুড়া। বলুন ডেট অফ বার্থ, তাড়াতাড়ি, টাইম নেই বেশি। 9/2/2004। সময়? জয়ন্ত, পড়াশোনা করছো? 4:10, সকাল 4:10। পড়াশোনা করছো? হ্যাঁ, পড়াশোনা করছি। আচ্ছা, করে যাও, দেখছি, দাঁড়াও, আগে দেখছি। সকাল 4:10। 9/2/2004 সকাল 4:10। ও, মানে রাত্রি শেষ। হ্যাঁ, দাঁড়া, 8 তারিখ রাত্রি। হ্যাঁ, 8 তারিখ রাত্রে। 4:10। আর জন্মস্থান জন্মস্থান কোথায়? জন্মস্থান কোথায়? চুচুড়াতে। চুচুড়া মানে আমার মামা বাড়ি। আগে ফোন করেছেন কোন প্রোগ্রামে? চুচুড়া হচ্ছে আমার মামার বাড়ি। কনক, প্রোগ্রামে খুব মানে ভগবানের চক্করে পাওয়া যায়, যে মানে ভাগ্যে, মানে লটারির দিন আজকে আমার। তুমি চুচুড়া কোথায় থাকো? আমার মামা বাড়ি, তো ওই জন্য বললো। চুচুড়ায় থাকি হচ্ছে হাসপাতাল, ইমামবাড়া সদর হাসপাতাল। ও, ওই দিকটা। আমাদের হচ্ছে কনকশালী বোসের ঘাট। ও হ্যাঁ, চিনি তো। হ্যাঁ। কতদিন ওয়েট করেছেন ফোন করা, এখানে ফোনে পাওয়ার জন্য? তাও বছর খানেক তো হবে, অনেকদিন ধরে দেখা হয়। 1 বছর। 1 বছর ধরে wait মন্ডে জন্ম ছিল রে ভাই। জয়ন্ত, তোর মন্ডে জন্ম ছিল? হ্যাঁ, মন্ডে দেখছি, ইংরেজি ডেট মন্ডে, বাংলা ডেট রোববার। সোমবার। হ্যাঁ, সোমবার। সোমবার। মন্ডে তো বলছি, মন্ডে। হ্যাঁ, তো হচ্ছে ধনু লগ্ন, সিংহ রাশি রে। হুম। সিংহ রাশি, ধনু লগ্ন। সিংহ রাশি মানে তোর চন্দ্র বসে আছে, মানে সিংহ রাশিতে শনি এখন বর্তমানে কুম্ভে বসে শনি চন্দ্র যোগ রয়েছে, যার জন্য তোর এখন মানসিক, তোর পড়াশোনা, কেন তোর কেরিয়ার দিকটা খুব ডিস্টার্বের মধ্যে দিয়ে যাচ্ছে, বুঝতে পারছিস? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, কিন্তু ঠিক হয়ে যাবে, এটা টেম্পোরারি। তুই ভাববি না যে এটা সারা জীবন যাবে, ওটা ভুল জিনিস। তোর শরীর জায়গায়, হ্যাঁ, তোর শরীরের ওপর, তো রাশির ওপর পড়ছে না, শরীর, তনু, মন, পেট, লিভার পোর্শন, পেটের পোর্শন, লিভার পোর্শন, এবং কনিক গোছের রোগ, ক্রনিক তো ধরে আছে, ছাড়ছে না। ওটা কি করা যাবে? কোন ডাক্তার, এখানে তো আমরা ডাক্তার নই, যদি কেউ বলে জানবি ফালতু কথা বলছি, ডাক্তার ছাড়া কোনো পদ নেই এখানে। তোকে যদি তন্ত্র দিয়ে কিছু ক্ষতি করে থাকে, সেখানে আমাদের দরকার আছে। আর যে কোনো এমনি কাঠামোর ব্যাপার, আমি কি নিজে ডাক্তার দেখে না, নাকি আমি ভগবান, সেটা না। আমি যদি বলি আমাকে কিছু করেছে, তখন দেখা যাবে। তো তুই মঞ্চে কোন ভালো ডাক্তারের পরামর্শ নে, বুঝলি, ভালো হবে। ওটা জ্যোতিষীর কাছে তাবিজ কবজ কবি, সব মায়ের ভোগে আপনি চলে যাবে, ডক্টর ওটা করবি না। দেখিয়েছেন? দেখানো না, কোনো হয়নি। না, হ্যাঁ, দেখা, একটু ডাক্তার দেখা। দেখা। ডক্টর শরীর দেখা। পড়ে গেলে কিছু করতে পারবি না, শরীর পড়ে গেলে কিছু করতে পারবি, বল না। ঠিক আছে, হয়ে গেল। যেখানে যেটা দরকার বিগুদা সেটাই অ্যাডভাইস কতক্ষণ আছে করবেন। এবার জানি না, আর কতক্ষণ বেশিক্ষণ আছে। নেই। অতএব কতক্ষণ, 1 মিনিট না হবে এই না। কারণেই কিন্তু আর হবে না। বিগুদার বুকিং উপরে- নাম্বারে সবসময় ফোন করো, বলে দিচ্ছি, দীপামিতা বলে দিচ্ছে, বুকিং নাম্বারে সবসময় ফোন করো। আমি আশা করছি, যেটা আমার মনে হচ্ছে যে তারাপীঠে বেলা নেওয়া যাবে না, সব শেষ হয়ে গেছে। মানে একটা রাত্রিরে আমি 100টা 50টা লোকের কাজ করা যায় না, বাজে কথা। হ্যাঁ, হ্যাঁ। 8-10টা ফ্যামিলি হলে বন্ধ করে দিই। আমার একবার কথা বলে দেখতে বলো, আমার মনে হয় নেবে না বোধ। আচ্ছা, মানে যাদের খুব এমার্জেন্সি রয়েছে তারা এমার্জেন্সি বুকিং করুন, এবং আগামী 30শে ডিসেম্বর থাকছেন তারাপীঠে। আশীর্বাদ আপনারা নিতে পারেন যজ্ঞ অনুষ্ঠানের, ভৃগুদা যে যজ্ঞ করবেন, মাকে ডাকবেন, তো সেখান থেকে আশীর্বাদ অবশ্যই প্রত্যেকে নিতে পারেন। আর বেশি বুকিং নেবেন না, তো যাদের খুব এমার্জেন্সি তারাই শুধুমাত্র বুকিং করতে পারেন। আর আজকের পর্ব এতটুকুই, সকলে ভালো থাকুন। আবার জয় দেখা মাতারা, হবে জয় আগামী বামতারা, জয় বছরে। মাতারা, জয় নমস্কার। বামতারা, জয় মাতারা, জয় বামতারা, জয় বড় মার জয়, জয় বড় মার জয়, জয় বড় মার জয়, জয় বড় মার জয়।